পাঁচ দফা দাবিকে সামনে রেখে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সোমবার আগরতলা শহরে বিশাল যুব মিছিল সংঘটিত করা হয়। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাড়ির সামনে তাদের পথ অবরুদ্ধ করে পুলিশ। পরবর্তীতে তাদের উপর জল কামান নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এতে 4-5 জন যুব কংগ্রেস কর্মী আহত হয়। যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্থাপিত 5 দফা দাবিগুলি হল নেট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ বিচার করতে হবে, সিএনজি, পিএনজি, এলপিজি, পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি বন্ধ করতে হবে, বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, রাজ্যে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিন্তু প্রশাসন নির্বিকার, মোদী নির্বিকার। আমরা অতি সত্বর মোদীর পদত্যাগ চাই এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আজকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন তো দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশ প্রশাসনই এই রাজ্যের বাজেয়াপ্ত নেশা যখন বাজেয়াপ্ত হয়, থানার ভেতর থেকে কিছু সংখ্যক এই পুলিশরাই কিছুদিন আগেই আমরা দেখেছি যে বাজেয়াপ্ত নেশা সামগ্রী আবার বিক্রি করে দেয় এই নেশা ব্যবসায়ীদের কাছে, এবং তারা কিছুদিন আগে গ্রেপ্তারও হয়েছে। তাদের লজ্জা থাকা উচিত যে এই রাজ্যের যুবকদেরকে নিয়ে তারা কিভাবে দিনের পর দিন ছিনিমিনি খেলছে। তাদেরও তো ছেলে মেয়ে আছে, তাদের ছেলেমেয়েরাও তো কোনোদিন নিট পরীক্ষা দেবে, তাদের ছেলেমেয়েরাও তো কোনোদিন সিবিএসসি পরীক্ষা দেবে। তারা দলদাস হয়ে পরিণত হয়েছে। তাদেরকে আমরা বলবো যে তারা দলদাসিত ছেড়ে রাজ্যের এই যুবকদের স্বার্থে এবং এই যুবকদের সঙ্গে তারা যেন আন্দোলন করে। আমাদের মধ্যে একজনের মাথা ফেটেছে, 2-3 জনের হাত ভেঙেছে। আপনারা সামনেই দেখতে পারেন একটা ছেলের হাত বেঁধে রয়েছে। কিন্তু এটা যুব কংগ্রেস, এটা অন্য কোনো যুব সংগঠন না, এটা যুব কংগ্রেস। আমরা রাস্তায় আছি এবং আমরা রাস্তায় থাকবো।